আসসালামু আলাইকুম। আমার কি সারা জীবন ধোঁকাই খেতে হবে? ধোঁকা আর ধোঁকা। ১ম আমার জীবনে যেটা ধোঁকা খেয়েছি যার কাছে, এই যে স্ক্রিনে যাকে দেখছেন এই ভদ্রলোক, নাম আহসান হাবিব পেয়ার। তিনি অতি ভদ্রলোক। এই লোক আমাকে প্রচুর পরিমাণে ধোঁকা দিয়েছে। ফার্স্ট ধোঁকা। তাই একজন মহিলাকে উত্ত্যক্ত করেন, তার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার অর্থ কি? মোটেও না, আমি এরকম করি না। এগুলো এডিটিং করা যায় ভাই। তারপর ধোঁকা খেলাম এই ভদ্রলোক ভিপি নুরুল হক নূর, যাকে সবাই চিনেন। ১৮ সালের কোটা আন্দোলনের যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন এই ভদ্রলোক ইসরায়েলে মোসাদের সাথে দেখা করে আমার ভালোবাসাটা কেড়ে নিয়েছেন। তারপর ভালোবেসেছি আরেকজনকে, যিনি ব্যারিস্টার আন্দোলিপ রহমান পার্থ। তাকে আমি ওয়াজ এ হিজ গ্রেট ফ্যান, বাট এখন মনে হচ্ছে আমি এত পরিমাণ ধোঁকা খেয়েছি, এখন মনে হচ্ছে ওয়াজ এ ইডিয়েট। তাহলে কেন ইডিয়েট, এই ভিডিওটা দেখে আসি ওনার। আমরা দেখেছি বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করেছে। গণতন্ত্র উপর এই দেশ থেকে ভোটের অধিকার মানুষের গলায় পাড়া দিয়ে এই ভোটের অধিকার গণতন্ত্রের গলা টিপে সব ধ্বংস করে ফেলেছে। সুতরাং আমরাও মনে করি যে এই সরকার কেন, যে কোনো সরকারই সামনে আসবে এই সিচুয়েশনের মধ্যে থাকলে বা এই সংবিধান দ্বারা পরিচালিত হলে তাহলে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। যে অবাক হয়ে যায় যে একটা মানুষ ক্ষমতার আগে তার আচার আচরণ কেমন, ক্ষমতা পাওয়ার পর তার আচার আচরণ কেমন। এবার চলে যাই আমরা তারেক সাহেব, যিনি আমাকে লাস্ট ধোঁকা দিয়েছেন। আমি একজন তার ভক্ত ছিলাম এবং তার জনতা দলের একজন সাধারণ সদস্য ছিলাম। এই ব্যক্তি আমাকে প্রচুর ধোঁকা দিয়েছে। ধোঁকা খেতে চাই না ভাই, এই টাউটের টাউট। আমরা দেখে আসি তার কথাগুলো। হাদি ব্যবসায়ী ফ্লোপ খাইয়া বেগম জিয়াকে নিয়ে নতুন ব্যবসা শুরু করছে জামাত শিবির এনসিপি। বেগম জিয়া নাকি বলেছেন সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। বাস্তবতা সেই সময়ের গণমাধ্যমগুলো দেখেন, বেগম খালেদা জিয়া একগুচ্ছ অন্যায় সংশোধনের কথা বলেছিলেন এবং বলেছিলেন এই সংশোধনীগুলো ছুঁড়ে ফেলতে হবে। এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান শুনলেন তো, তিনি বলেছেন এবং তিনি যদি বেঁচে থাকতেন এটা মেনে নিতেন। তাই তো সবাই দলমত নির্বিশেষে ওনাকেই ভালোবাসে। ধন্যবাদ সবাইকে।